পার্বতী দিদির লেখাপড়ার উপর ভীষণ ইন্টারেস্ট, তা আমি ভাবছি যে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো। আর আমার মন বলছে খুব তাড়াতাড়ি ও স্কুল ফাইনালও কমপ্লিট করে নিতে পারবে। তুমি লেখাপড়া করতে খুব ভালোবাসো, তাই না? আমি আপনার মতো হতে চাই, আপনার মতো বড় অফিসার। ঠিক করে ফেলেছি আমি, আপনার মতো বড় অফিসারই হব। পার্বতী দিদি, আমি তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো, আর স্কুল ফাইনাল হয়ে গেলে আমাদের কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো। তারপর তোমার যত দূর ইচ্ছা তুমি পড়াশোনা করো। হ্যাঁ, সত্যি। তো আমি তো জেঠুমনির কাছে লেখাপড়া শিখি। সে এখন করছো করো, কিন্তু দেখো লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে গেলে তোমার ডিগ্রির দরকার হবে, আর তার জন্য ভালো স্কুল কলেজেও পড়াশোনা করতে হবে। তবে আমি তোমাকে আমাদের কলেজে অ্যাডমিশন করে দেবো, তুমি একদম চিন্তা করো না, সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। পারো? হ্যাঁ। তুই এখানে? কাকিমা ফোন করেছিল। ও, মা ফোন করেছে, কি বললো? আরে আমাদের বিয়ের কি সব ওই রিচুয়ালস গুলো বাকি আছে না, এত ঝামেলার মধ্যে তো যাওয়াই হলো না। ওই কি পায়ে ধুলো না কি যেন, বেশ। ভগবান, পায়ে ধুলো না, ওটা ধুলো পা। আচ্ছা ঠিক আছে, কি বললো কি? হ্যাঁ, ওটার জন্যই তোদের বাড়িতে যেতে হবে, আর শুধু যেতেই হবে না, গিয়ে 3 দিন থাকতে হবে। ও ঠিক আছে, মায়ের সঙ্গে আমি কথা বলে নেবো। ও শোনো, পার্বতী দিদির লেখাপড়ার উপর ভীষণ ইন্টারেস্ট, তা আমি ভাবছি যে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো। আর আমার মন বলছে খুব তাড়াতাড়ি ও স্কুল ফাইনালও কমপ্লিট করে নিতে পারবে। পারো, তুই এসব কি বলছিস? কি দরকার এসবের? কেন, তুমি চাও না পার্বতী দিদি লেখাপড়া করুক? হ্যাঁ না না, আমি ঠিক সেভাবে বলিনি। তাহলে? আসলে দেখ, পার্বতী তো মানে কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই। যেমন দেখ না, আমাদের বাড়িতেই ও কদিন আছে আমরা নিজেরাই জানি না। তাই বলছিলাম যে কোনো স্কুলে ভর্তি না হয়ে ও যেমনভাবে পড়াশোনাটা চালাচ্ছে সেরকমভাবেই চালাক, সেটাই বরং ওর পক্ষে ভালো হবে, সুবিধা হবে। 1 বছর সময় দিলাম তোমাকে আমি, তার মধ্যে তুমি নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা শেখো, আর তার জন্য যা যা হেল্প লাগবে সেটা আমি করব তোমাকে। তারপর তোমার আর আমার রাস্তা আলাদা। শহুরবাবু ঠিকই বলছেন, শুধু শুধু আমাকে স্কুলে ভর্তি করতে হবে না, তার চেয়ে যেভাবে আমি কাগজে কলমে শিখছি সেভাবেই ভালো। কাগজে কলমে মানে? করেসপন্ডেন্স, মানে ওর না পড়াশোনাটা চলতে থাকবে, বুঝলি? ও যেরকম বাড়িতে পড়ছে সেইভাবে স্কুলে কলেজে ভর্তি হবে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে শিখছি সেভাবেই থাক, সেটাই ভালো। আর এটা তো সুবিধা হবে, এরপর যেখানেই যাব পড়াশোনা সেখান থেকে চালাতে পারবো, তাই না বল? হ্যাঁ ঠিক আছে, সেই ভালো। তোমার জন্য না হয় করেসপন্ডেন্সেরই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ বোন।